সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই উদ্দেশ্যে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা। এদিনের সভায় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে প্রচার কর্মসূচি নেওয়া হবে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরই পাশাপাশি সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি এবং মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা মানুষের সামনে তুলে ধরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভানেত্রী চৈতালি ঘোষ সাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। কয়েকদিন আগে রাজ্য বাজেটে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। 1500 টাকা থেকে 1700 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মহিলাদের রাজ্য সরকারের দেওয়া এই ভাতা বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করে শহর মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিলে পা মেলান জেলার সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্য মহিলা নেতৃত্ব ও কর্মীরা। মিছিলকে ঘিরে মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সাংবাদিক বৈঠক করে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন AIMIM বা মিম পার্টির ব্লক প্রেসিডেন্ট সহ ব্লক কমিটি ঘোষণা করলেন দলের নেতৃত্ব। ইসলামপুর শহরের জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি বেসরকারি হোটেলে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত AIMIM নেতৃত্ব জানার সাংগঠনিক শক্তি বাড়ানো এবং তৃণমূল স্তরে দলকে আরো মজবুত করার লক্ষ্যেই এই নতুন ব্লক কমিটি গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকে আরো জানানো হয়, আগামী দিনে ইসলামপুর ব্লক জুড়ে জনসংযোগ ও রাজনৈতিক কর্মসূচি জোরদার করা হবে। সাংবাদিক বৈঠকে AIMIM এর একাধিক জেলা ও ব্লক স্তরের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে কলেজ স্থাপন, সাংস্কৃতিক মঞ্চ তৈরি সহ হেমতাবাদের সার্বিক বিকাশের জন্য নাগরিক কমিটি গঠন করে জোরালো হতে চলেছে আন্দোলন। তারই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদে। রবিবার হেমতাবাদের সমাজপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মোক্তার আলী সর্দার, পীযূষ কুমার দাস সহ বিশিষ্টজনেরা। আগামী 15ই ফেব্রুয়ারি হেমতাবাদে এই কমিটি গঠনের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশ করা হবে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উদ্যোগে রবিবার বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ম্যানিফেস্টোর সাজেশন বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও জেলা সভাপতি নিমাই কবিরাজ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা। জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান, ম্যানিফেস্টো সাজেশন বক্স 8টি বিধানসভায় রাখা হবে জনসাধারণের জন্য। একটি থাকবে বিজেপির জেলা কার্যালয়ে ও একটি থাকবে সাংসদ অফিসে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে তারা এই বাক্সে জমা দিতে পারেন।
নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের একদিনের সচেতনতামূলক কর্মশালা। রবিবার দুপুরে রায়গঞ্জের বাণিজ্য ভবনে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নেশামুক্ত ভারত অভিযানের স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মূলত মাদকাসক্তির কুফল ও তা থেকে সমাজকে মুক্ত রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।